আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার নাহিদা শারমিন। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। আজকে আমরা হিউম্যান স্কেলেটনের পেলভিক ক্যাভিটি বা পেলভিস যে বোনসটা আছে এটা সম্পর্কে খুব বেসিক কিছু ইনফরমেশন জানবো, ঠিক আছে? তো এই পার্টটা আমাদের যে বডির বা বডি স্কেলেটনের এটাকে আমরা বলি পেলভিক বোন, বা এই ভেতরে যে ক্যাভিটিটা এটাকে আমরা বলি আসলে পেলভিক ক্যাভিটি। তো পেলভিক ক্যাভিটিটা আসলে এটার বাউন্ডারি কি বা কিভাবে এটা ফর্ম করলো এটা আমরা জানবো এট ফার্স্ট। তো পেলভিক ক্যাভিটি ফর্মেশন হয় মোটামুটি 4টা বোনস দিয়ে। দুই সাইডে 2টা হিপ বোনস থাকে, ডানে একটা রাইট হিপ বোনস, বামে একটা লেফট হিপ বোনস আমরা দেখতে পাচ্ছি। পেছনে যে বোনসটা এই বোনসটাকে আমরা বলি স্যাক্রাম, এবং স্যাক্রামের নিচে ছোট একটা বোনস থাকে যেটা হচ্ছে কক্সিস। এখন স্যাক্রামের উপরে এই যে ফিফথ লাম্বার যে ভার্টিব্রা আছে এর সাথে যে জয়েন্টটা ফর্মেশন করে এটাকে বলে লাম্বোস্যাক্রাল জয়েন্ট। স্যাক্রাম দুই দিকে দুই হিপবোনের সাথে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এবং নিচে কক্সিসের সাথে স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট, এবং সামনে হিপবোন দুটো এসে যখন এখানে জয়েন্ট হয় এটাকে বলে সিমফাইসিস পিউবিস। তো এই 4টা বোনস মোটামুটি এই জয়েন্টগুলোর মাধ্যমে পেলভিক ক্যাভিটিটা ফর্ম করতেছে। তো মেল আর ফিমেল পেলভিসের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কেন থাকে? আসলে আমরা জানি যে মেয়েদের রিপ্রোডাক্টিভ লাইফে মেয়েরা কি করে, চাইল্ড বিয়ার করে, মানে সোজা কথায় গর্ভধারণ করে। তো বাচ্চাটাকে পেলভিক ক্যাভিটিতে অ্যাকোমোডেট করতে হয় মেয়েদের, এই জন্য মেয়েদের পেলভিক ক্যাভিটিটা কিছুটা ডিফারেন্ট থাকে ছেলেদের থেকে। বেসিক কিছু ডিফারেন্স আমি বলে দেই, যেমন ধরেন অন্যান্য বোনসের মতোই ঠিক এই পেলভিক বোনসটাও ছেলেদের কিছুটা হেভিয়ার থাকে আর একটু থিকার থাকে, আর মেয়েদের ক্ষেত্রে একটু লাইটার হবে আর থিনার হবে। তাছাড়া এই ভেতরের যে ক্যাপাসিটিটা বা ভেতরের যে ক্যাভিটিটা এটা মেয়েদের একটু বেশি সার্কুলার থাকে, ওয়াইডার থাকে। ছেলেদের ক্ষেত্রে এটা লেস সার্কুলার বা অনেক ক্ষেত্রে কিছুটা হার্ড শেপ থাকতে পারে। এছাড়া যে পেলভিক ইনলেটটা এটাও মেয়েদের একটু বেশি ওয়াইডার থাকে। এবার আসেন ভেতরের কন্টেন্ট সম্পর্কে আমরা জানি। ভেতরের কন্টেন্টটাও কিন্তু কিছুটা কয়েকটা কন্টেন্ট আছে যেমন ইন জেনারেল মেল ফিমেলের সেম, বাট আবার কিছু কন্টেন্ট আছে যেগুলো মেল আর ফিমেলের ক্ষেত্রে আলাদা। কারণ এই পেলভিক ক্যাভিটির ভেতরেই কিন্তু মেল আর ফিমেলের যে ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গান গুলো আছে সেগুলো অবস্থান করে। যেহেতু আমরা জানি যে রিপ্রোডাক্টিভ অর্গান মেল আর ফিমেলের সেম না, সো ভেতরের কন্টেন্ট গুলো কিছুটা ডিফারেন্ট। তো জেনারেল কি কি পার্টস থাকে, যেমন আমাদের ইউরিনারি ব্লাডার, তারপর টার্মিনাল পার্ট অফ ইউরেটার, পেছনে থাকে রেকটাম। তো এই জিনিসগুলো মেল ফিমেলের সেম থাকে, বাট দ্য রিপ্রোডাক্টিভ অর্গানস লাইক ফিমেলের ক্ষেত্রে ইউটেরাস, তারপর দুই দিকে ফেলোপিয়ান টিউব যেটা ওভারিকে কানেক্ট করে রেখেছে ওভারিজ, এগুলো ফিমেলের ক্ষেত্রে থাকে। আর মেলের ক্ষেত্রে ঠিক একইভাবে মেল অর্গানস গুলো যেমন প্রোস্টেট গ্ল্যান্ড, তারপর ভাস ডিফারেন্স, এগুলো পেলভিক ক্যাভিটির ভিতরে থাকে। তো আজকে আমরা খুব সংক্ষেপে পেলভিক ক্যাভিটির স্ট্রাকচার, কিভাবে ফর্মেশন হচ্ছে, কি কি জয়েন্ট ফর্ম করছে, আর এর ভেতরে কি কি কন্টেন্ট থাকে এগুলো সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আবারও কোনো টপিক নিয়ে হাজির হব। সবাই এই গরমে সুস্থ থাকবেন, ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য বেশি বেশি করে পানি খাবেন, দেশি যে রসালো ফলগুলো আসে সেগুলো বেশি করে খাবেন, এবং বাইরে গেলে অবশ্যই চেষ্টা করবেন হিট থেকে নিজেকে প্রোটেক্টেড রাখতে একটা ছাতা ইউজ করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।